বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমাদের স্বাগত জানাই স্কুল অফ সেলফ স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। এই অ্যাসাইনমেন্টে চতুর্থ অধ্যায় আখলাক নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: জনাব ক নিয়মিত মার্জিত বসায় অফিসে আসা যাওয়া করেন। সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ। তার সহকর্মী জনাব খ তার এলাকার অসুস্থ পীড়িত পশু পাখি বিরান বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। গ দুটি প্রশ্ন দেওয়া আছে, ঘ এবং কি বড় গ। এখন দেখো, ক আর খ নাই সৃজনশীলে, এটা নিয়ে অনেকেই মন্তব্য করে এমনকি কমেন্ট করো, কিন্তু এই সৃজনশীলে ক এবং কি খ নেই। সে কারণে আমরা গ এবং ছোট গর উত্তরটাই অ্যাসাইনমেন্টে লিখব। ক নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন, জনাব ক এর মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান, ব্যাখ্যা করো। উদ্দীপকের বর্ণিত ক সাহেব এর মধ্য শালীনতার বোধক নামক আখলাকে হামিদার গুণ বিদ্যমান। শালীনতার আরবি প্রতিশব্দ তাহজিব, যার অর্থ ভদ্রতা, নম্রতা ও লজ্জাশীলতা। আচার আচরণে, কথাবার্তায়, বেশভূষায় ও চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাকে শালীনতা বলে। শালীনতা বোধ মানুষের একটি মহৎ গুণ। এটি একটি আখলাকে হামিদা। এর গুরুত্ব অপরিসীম। শালীনতা বোধ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, মানুষকে আল্লাহর অনুগত হতে সাহায্য করে, সুন্দর সুখী জীবনযাপন করতে পারে। উদ্দীপকের ক সাহেবের নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে যাওয়া আসা করেন। সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার আচার ব্যবহারে মুগ্ধ, অর্থাৎ উদ্দীপকের ক এর মধ্যে শালীনতা বোধ নামক গুণটি বিদ্যমান। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে শালীনতার গুরুত্ব সর্বাধিক। শালীনতাপূর্ণ আচার ব্যবহার সম্প্রীতি ও সৌহার্দ্যের চাবিকাঠি। অন্যদিকে অশোভন ও বা অশালীন পোশাক পরিচ্ছদ ও আচরণ সমাজকে বিপর্যয় ডেকে আনে, সমাজে অশান্তির সৃষ্টি করে, নৈতিক অবক্ষয় ঘটায়। শালীনতাপূর্ণ আচরণের মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি নিকৃষ্ট যার অশ্লীলতা থেকে রক্ষা পাওয়ার জন্য লোকেরা তাকে পরিত্যাগ করে। বুখারী শরীফ। শালীনতাবোধ মানুষের জীবনের অপরিহার্য বিষয়, তাই আমরা সবাই শালীন আচরণ করব। সুতরাং বলা যায় উদ্দীপকের ক এর মধ্যে শালীনতাবোধ গুণটি বিদ্যমান। এবার আমরা গ নম্বর প্রশ্নে চলে যাই। গ নম্বর প্রশ্ন আছে, উদ্দীপকের জনাব খ এর কাজটি সৃষ্টির সেবার সাথে সাদৃশ্যপূর্ণ। সৃষ্টির সেবা একটি আখলাকে হামিদা। এটি একটি মহৎ গুণ। আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতিশীল হয়ে আদর যত্ন করার নামই হলো সৃষ্টির সেবা। মহান আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবীতে অসংখ্য জিনিস সৃষ্টি করেছেন। অসংখ্য জিনিস সৃষ্টি করেছেন, জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ, পাহাড় পর্বত, গাছপালা ইত্যাদি অসংখ্য জিনিস মানুষের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং মানুষের উচিত আল্লাহর সৃষ্টি এসব জিনিসের প্রতি সহানুভূতি দেখানো এবং এগুলোর যত্ন ও রক্ষণাবেক্ষণ করা অবশ্যই কর্তব্য। উদ্দীপকের জনাব খ সাহেব এলাকার অসুস্থ পীড়িত পশু পাখি বিরান বিপন্ন গাছপালার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করে, অর্থাৎ তিনি পশু পাখি তথা আল্লাহর সৃষ্টির প্রতি সদয়। যে সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে রহমত বর্ষণ করেন। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে, তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি, হাদিসে শরীফ তিরমিজি। মানুষের উপর প্রধানত দুই ধরনের কর্তব্য রয়েছে। প্রথমত স্রষ্টার প্রতি কর্তব্য, তারপর সৃষ্টির প্রতি কর্তব্য। আল্লাহর সৃষ্টির প্রতি কর্তব্য পালন না করলে আল্লাহ অসন্তুষ্ট হন। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় যে তার পরিবারের প্রতি বেশি অনুগ্রহ করেন,
মিশকাত। আমাদের উচিত আল্লাহর সমগ্র সৃষ্টিকুলের প্রতি দয়া দেখানো, এতে আল্লাহর অনুগ্রহ পাওয়া যায়। সুতরাং উপরিউক্ত আলোচনার মাধ্যমে প্রতীয়মান হয় যে জনাব খ এর কার্যক্রম সৃষ্টির সেবার সাথে সাদৃশ্যপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাদের এই দুইটা প্রশ্ন ভালো করে বুঝতে পেরেছ। আশা করি এভাবে লেখলে তোমরা পরিপূর্ণ নাম্বার পাবে এবং স্কুল অফ সেলফ স্টাডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমার অন্য শিক্ষার্থী বন্ধুরা এই ইউটিউব চ্যানেল থেকে সেবা পেয়ে উপকৃত হতে পারে। আর কোনো সমস্যা হলে অবশ্যই স্কুল অফ সেলফ স্টাডি গ্রুপ এবং পেজে জয়েন করে পোস্ট করবে। আশা করি তোমাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।